বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মোটু ছোটুস কিচেন। আজ আমি আপনাদেরকে চিকেন ফিঙ্গার বানিয়ে দেখাবো। চিকেন ফিঙ্গার বানানোর জন্য আমাদেরকে বোনলেস চিকেন লাগবে। বোনলেস চিকেন এটা 250। এবার আপনারা যেরকম বানাবে সেরকম আপনারা নিয়ে নেবেন। প্রথমে বোনলেস চিকেনটাকে আমরা একটু প্রেস করে নেব, এক্সেস যে ওয়াটারটা আছে সেটা যাতে বেরিয়ে যায়। আচ্ছা, এবার আমরা সেটাকে ফিঙ্গারের আকারে কেটে নেব। ফিঙ্গারের আকারে আপনারা কেটে নেবেন সরু 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 করে, যেমন ধরুন এরকম হলেই হবে। এরম ফিঙ্গারের আকারে আপনি সরু 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 করে কেটে নেবেন, এরম লম্বা 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 করে কেটে নেবেন এরমভাবে। আচ্ছা, আমি 5টা মতন করে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে এটাকে আমরা এই চিকেনগুলোকে আমরা ম্যারিনেট করব। একটু লেবু, একটু নুন, আর একটু গোলমরিচ দিয়ে, এই 3টে জিনিসকে দিয়ে আমরা একটু ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিটের মতো। এবার ধনেপাতা, লঙ্কা, রসুন আর আদা, এই 4টে জিনিস দিয়ে আমরা এই যে 15 মিনিট আমরা যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটার সাথে এটা মিশিয়ে দেবো ব্লেন্ড করে। আর আমরা যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এলাম পেস্টটা, ধনেপাতা, আদা, রসুন আর লঙ্কা, এটা আমরা আগে থেকে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম তার সাথে মিশিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো। আধ ঘন্টার মতন এটা আমরা রেখে দেবো। এটা আধ ঘন্টা মতন আমরা রেখে দেবো একটা জায়গায় চাপা দিয়ে। এবার এই গোলাটা রেডি করার জন্য আমরা দেখুন এখানে নিয়েছি ময়দা, বিস্কুটের গুঁড়ো কিংবা আপনার ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন, আর এটা ডিম। এবার ডিমের মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো আর নুন মিশিয়ে দেব। ব্রেড ক্রাম্বসের মধ্যেও আমরা একটু নুন মিশিয়ে দেব, আর এই ময়দার মধ্যেও একটু নুন মিশিয়ে দিয়ে আমরা ডিমটাকে প্রথমে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমরা এবার এক একটা চিকেন ফিঙ্গার গড়ে তুলে নেব। আধ ঘন্টা পর আমরা যেটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে নিয়ে প্রথমে আমরা ময়দাতে ভালো করে কোট করব। ময়দাতে ভালো করে কোট করে আমরা ডিমের মিশ্রণের মধ্যে এটাকে ডিপ করব। ডিমের মিশ্রণের মধ্যে ডিপ হয়ে গেলে আমরা এটাকে ব্রেড ক্রাম্বস কিংবা বিস্কুটের গুঁড়ো, যেটাই আপনাদের কাছে থাকবে, সেটাতে ভালো করে কোট করব। কোট করে একবার আমরা ডিমের গোলার মধ্যে ডিপ করে বিস্কুটের গুঁড়োর মধ্যে দেব। দিয়ে এখানে কিন্তু বন্ধুরা আমাদের দুটো হাতই ব্যবহার করতে হবে, না হলে আমরা একটা সুন্দর শেপ কিন্তু দিতে পারব না। এবার আমরা একটা ভালো শেপ দেওয়ার জন্য দুটো হাত ব্যবহার করে একটা সুন্দর শেপ দিতে চাই ফিঙ্গারের মতো, খানিকটা ফিশ ফিঙ্গারের মতনই দেখতে। এরমভাবে বন্ধুরা আমরা শেপটা দিচ্ছি। আর একটা আপনাদেরকে দেখাচ্ছি, এরম করে নেবেন, নিয়ে প্রথমে ময়দাতে কোট করবেন, ময়দাটা যেন ভালো করে কোট হয়। তারপর একটুখানি আমরা ডিমের গোলায় ডিপ করব, করে ব্রেড ক্রাম্বসে আবার আমরা কোট করছি, করে আবার ডিমের গোলায় আমরা ডিপ করব, করে ব্রেড ক্রাম্বসে ভালো করে দিয়ে বাঁ হাতের সাহায্যে একটা সুন্দর শেপ দেব। সুন্দর করে শেপ দেব, এরমভাবে বানাবেন। আর একটা বানিয়ে দেখাই। এরম করে ভালো করে দেখুন, এরম করে
ময়দাতে কোট করছি, ডিমের গোলায় ডিপ করছি, করে বিস্কুটের গুঁড়োয় ভালো করে কোট করছি। আবার কিন্তু আমরা আরেকবার ডিমের গোলায় কোট করছি, করে আবার বিস্কুটের গুঁড়োয় এরকম করে ভালো করে নিয়ে বাঁ হাতের সাহায্যে একটা শেপ দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু যখন করবেন তখনই ভাজবেন না, কারণ এটা টান টান হবে না। টান টান হওয়ার জন্য এটাকে অন্তত পক্ষে আপনাদেরকে ফ্রিজারে 15 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিট ফ্রিজে রেখে দেওয়ার পর দেখবেন এইটা টান টান হয়ে গেছে চিকেন ফিঙ্গারগুলো, তখন গরম তেলে মুচমুচে করে আমরা ভেজে নেব। 15 মিনিট পর বন্ধুরা আমরা ফ্রিজার থেকে বার করলাম, করে দেখুন এটা কি সুন্দর টান টান মতন হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তেলে ডিপ ফ্রাই করে নেব। এবার আমরা তেলেতে চিকেন ফিঙ্গারগুলোকে মুচমুচে করে ভেজে তুলে নেব। ভালো করে ভাজতে হবে যাতে ভেতরটা অবধি পুরো ভাজা হয়ে যায়। তাড়াতাড়ি করে ভেজে নিলে ভেতরটা ভাজা হবে না, বিচ্ছিরি খেতে হবে। তাই আঁচ কমিয়ে ভেতরটা ভালো করে ভেজে গোল্ডেন কালার করে আমরা তুলে নেব। চিকেন ফিঙ্গারগুলো ভেজে আমরা এবার রেডি করে নিয়েছি। এবার একটা প্লেটে সার্ভ করে নেব।